আজকের এই ভিডিওটা 6 দিন আগেকার ভিডিও। তো 6 দিন আগে যখন আমি বিকেলবেলা সার্ভে করতে বেরিয়েছিলাম, তো আমাদের গোটা গ্রামটা ঘুরবো বলে বেরিয়েছিলাম। আর আমার সঙ্গে আছে ভাই। তো বাইক নিয়ে বেরিয়েছিলাম বিকেলবেলার দিকটাতে। তো এখন আমরা চলে এসেছি জেটের পাড়ে। জেটের পাড়ে এসেছি একটা সার্ভে করার জন্য, মানে বার্ধক্য ভাতা বিধবা ভাতার কিছু সার্ভে আছে। সেই সার্ভেগুলো করে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মুসলিমপাড়া। মুসলিমপাড়া হয়ে যাওয়ার বেনাপুর পাড়াটা ঘুরে আসার পর আমার চোখে হঠাৎ করে এই সময়তেই একটা পোকা পড়ে গেছে। পোকাটাই হচ্ছে যত নষ্টের গোড়া। তো পোকাটা যখন পড়েছিল ভেবেছিলাম যে পোকাটা কিচ্ছু হবে না, কিন্তু রাত্রির পর এতটা পরিমাণে চোখে যন্ত্রণা হচ্ছে, সকালবেলা উঠে দেখছি একদম চোখ ফোক একদম যাচ্ছে তাই হয়ে গেছে, একদম পুরো চোখ খুলতে পারছি না, টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে, দুটো চোখ একদম পুরো অন্ধের মতন আমি ছিলাম সেই দিনটাতে। তারপর সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল এটা প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ টাইম লাগবে। তো তারপরের দিনের আবার ঘটনা, তারপরের দিন আমার একটা নাতনির পাশের বাড়ি জন্মদিন, এর নাম হচ্ছে ডালি। সে ডাকতে এসেছে জন্মদিনের জন্য। এদিকে দেখতে পাচ্ছি আমার চোখ এখনও ঠিক হয়নি, বুঝতে পারছি 3 দিনে পড়ে গেছে, কিন্তু চোখের অবস্থা যাকে তাই আছে। সেদিন তো আর বাইরে বেরোতে পারলাম না, কিন্তু দিনের বেলার দিকটাতে বড়দিদি এসেছিলো, মানে তার পরের দিন বড়দিদি এসেছিলো তো আমাদের বাড়িতে। তো বড়দিদি এসেছিলো, জামাইবাবুর শরীরটা খুবই খারাপ ছিল, জামাইবাবুর পাটা কেটে গেছিলো সেই কারণের জন্য। আর সন্ধ্যাবেলার দিকটাতে বড়দিদি বলেছিল যে একটুখানি ওই দিক থেকে ঘুরে আসি, মানে আমাদের ওই নিউ মার্কেটে থেকে ঘুরে আসি। তো নিউ মার্কেট থেকে ঘুরে আসবো, শুধু মুখে বাড়ি যাবো এটা কখনো কথা হয়? তাই নিউ মার্কেট থেকে সবাই মিলে একটা করে পকোড়া খেয়ে নিলাম। সেই রাতটাও চলে গেল, কিন্তু চোখের অবস্থা যাচ্ছে তাই, কিন্তু চোখের অবস্থা একটু কমও মনে হচ্ছে না তাই। আর এখন সকালবেলা উঠে দেখতে পাচ্ছি চোখ আমি খুলতেই পারছি না, কিন্তু মমতা এখানে দেখতে পাচ্ছ গরম জল দিয়ে আমাকে চোখ দুটো পরিষ্কার করে দিচ্ছে, যাতে আমি ভালোভাবে একটু দেখতে পারি। আর এইভাবে চোখের ওপর দিয়ে ঝড় যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তো আজকে 6 দিন হয়ে গেল, কিন্তু চোখের অবস্থাতে যাকে তাই হয়েই আছে। তো আজকের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি চোখের অবস্থাটা কেমন, তোমরা দেখলেই বুঝতে পারবে। যদিও চোখের একটু ফুলো ভাবটা কমেছে, কিন্তু আবছা দেখাটা একটুও কমেনি। যদি আবছা দেখাটা একটু কমে যায় তবে আমি দোকানটা খুলবো, নাহলে দোকানটা এখন বন্ধই রইল।